আমাদের উইন্ডোজ কম্পিউটার কীভাবে ম্যাকওএস সেট আপ করতে হয় এই বিষয়ে জানার জন্য আপনারা অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই রিকোয়েস্টও পেয়েছি। সো আপনাদের কমেন্টের উপর মূলত বেস করে এই ভিডিওটি মেক করা হচ্ছে। আপনার যে নর্মাল কম্পিউটার রয়েছে বর্তমান সময় যেটা আপনি ব্যবহার করছেন, এটাকে আপনি ম্যাকে শিফট করতে পারবেন। তো প্রসেসটা একটু জটিল হতে পারে, এখানে অনেকগুলো কাজ আপনাকে করতে হবে। তাই আপনাকে মাস্ট বি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে হবে। আমি যেই কাজগুলো করব প্রত্যেকটা কাজ ভালোভাবে এক্সপ্লেন করে দেব, যেন খুব সহজে যে কোনো ব্যক্তি বুঝতে পারেন। ভিডিওটা একটু লেন্দি করবো, আমি প্রতিটি বিষয় এক্সপ্লেন করে যাব এবং স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাব। আপনাকে জাস্ট ভিডিও প্রথম সম্পূর্ণ দেখতে হবে, মনোযোগ সহকারে দেখে ভিডিওটা পাশাপাশি কোথাও প্লে করে রাখবেন এবং আমি যা যা করেছি তা অ্যাপ্লাই করবেন। দ্যাটস ইট। তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। সো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, টেনে দেখা ট্রাই করবেন না, সেই ক্ষেত্রে ঝামেলায় পড়বেন। তো বাকি বিষয়ে আমরা প্র্যাকটিক্যালি কম্পিউটার থেকে আলোচনা করছি। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এটা হচ্ছে আমার ল্যাপটপ। আমি ল্যাপটপে ম্যাকওএস সেট আপ করে দেখাবো। এটা আপনি ডুয়াল বুটে, সিঙ্গেল বুটে দুইভাবেই ইনস্টল করতে পারবেন। যদি আপনি উইন্ডোজ সার্ভারের সাথে সম্পৃক্ত থাকেন, পূর্বের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে ওই এক্সপিরিয়েন্সটা আপাতত ভুলে যান, কারণ ওইটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। পুরো বিষয়টা টোটালি ডিফারেন্ট। ম্যাকওএস বিল্ড করা হয়েছে ম্যাকের কম্পিউটারের সাথে অ্যাডজাস্ট করে এবং ওই ম্যাকে শুধু সরাসরি সেট আপ হয়। যদি আপনি সেটা উইন্ডোজে সেট আপ করতে চান, তাহলে ম্যাক কখনই সরাসরি সেট আপ হবে না। আপনার কম্পিউটারে কী হার্ডওয়্যার আছে, কী কী কম্পোনেন্ট আছে, কোথায় ইউএসবি আছে, কোথায় ইউএসবি 2 আছে, কোথায় 3 আছে, কোথায় ওয়াইফাই হার্ডওয়্যার আছে, প্রত্যেকটা জিনিস ম্যাকের সাথে প্রথম কানেক্ট করতে হবে বা একটা লিস্ট করতে হবে, একটা ম্যাপ তৈরি করতে হবে, যেন ম্যাকওএস রান করার সময় খুব সহজে খুঁজে পেতে পারে এই ফাংশনগুলো ওই জায়গাতে আছে, ওখান থেকে আমার কানেকশন বিল্ড আপ করতে হবে। সো প্রসেসটা একটু জটিল, বাট যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন স্টেপ বাই স্টেপ, তাহলে কোনো সমস্যা হবে না। এখানে আমি 4টা থেকে 5টা স্টেপে ভিডিওটা করব। প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করার পর আপনি ওই প্রথম স্টেপটা কমপ্লিট করবেন, তারপর সেকেন্ড স্টেপ দেখে সেকেন্ড স্টেপটা কমপ্লিট করবেন। এইভাবে আপনি আগাবেন, তাহলে সমস্যা হবে না। আদারওয়াইজ কিন্তু আপনি পুরো বিষয়টাকে গুলিয়ে ফেলতে পারেন। প্রথমত আপনার কম্পিউটার যদি কোনো ডাটা থাকে গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই ব্যাকআপ রেখে নেবেন সেফটি পারপাস। অলদো সমস্ত ড্রাইভ আকারে ফরম্যাট হওয়ার চান্স খুবই কম, বা তারপর ব্যাকআপ রেখে নেওয়া ভালো। তো আমার পিসিতে একটা হার্ড ডিস্ক রয়েছে, একটা এসএসডি রয়েছে, আর যার কারণে আমি মেবি হার্ড ডিস্কে সেট আপ করলে আমি ডুয়াল বুটে সেট আপ করতে পারবো। আর যদি এসএসডি সেট আপ করি তবে এটা সিঙ্গেল বুট হয়ে যাবে, কারণ এসএসডি আমার স্পেস খুবই কম, আর ম্যাকওএসের জন্য অলমোস্ট 100 জিবি আশপাশে ফাঁকা স্পেস লাগবে। তো প্রথমত আপনার কম্পিউটারে কোন ম্যাকওএসটা প্রপারলি সেট আপ হবে, কোনটা ইনস্টল করা যাবে, এটা খুঁজে বের করতে হবে এবং সেটা বের করে কিছু ড্রাইভার ডাউন করতে হবে এবং EFI একটা ফাইল তৈরি করতে হবে। ওই ফাইলের থ্রুতে মূলত আমরা পরবর্তীতে আমাদের পিসিতে ম্যাকওএসটি সেট আপ করবো। তো প্রথমত একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ওপেন কোর্স সিম্পলিফাই রেখে সার্চ করা, আর যে লিঙ্কটা আসবে এটা ওপেন করব। আচ্ছা, বই রাখা ভালো। এখানে আমাদের 4 থেকে 5টা সফটওয়্যার লাগবে, যেগুলো ডাউন করতে হবে, তারপর ম্যাকওএস ডাউন করবো আমরা। এখন যদি আপনার এইভাবে ওয়েবসাইটে গিয়ে খুঁজে বের করে ডাউন করা প্যারা মনে হয়, ঝামেলা মনে হয়, বা মিস্টেক হতে পারে মনে হয়, তাহলে আমি সমস্ত ফাইল একসাথে করে একটা জিপ ফাইল তৈরি করব এবং ওইটা আমাদের ওয়েবসাইটে দিয়ে রাখবো। আপনি জাস্ট আমার ওয়েবসাইটে গিয়ে ম্যাকওএস ইনস্টল লিখে সার্চ করলে একটা পোস্ট পেয়ে যাবেন ম্যাকওএসের। ওইটা ওপেন করলেই যাবতীয় ইনফরমেশন ওখানে দেওয়া থাকবে। একটা ফাইল ডাউন করলে ওই একটা ফাইলের মধ্যে সবগুলো সফটওয়্যার আপনি পেয়ে যাবেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে rirobinbd.com। তো এই লিঙ্কে আসার পর আমরা নিচের দিকে আসবো। নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ওপেন কোর সিম্পলিফাই। এখানে যে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করব। ফাইলটি ডাউনলোড হবে, আর ডাউনলোড হয়ে গেছে। এটার কাজটা প্রথম শেষ করি, তারপর একটা ফাইল ডাউন করব। এক ক্যাটাগরি করাটাই ভালো। তো ধরতে পারেন এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। রাইট ক্লিক করে এটা এক্সট্রাক্ট করতে হবে, এক্সট্রাক্ট ফাইল, ওকে প্রেস করব। ফলোটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল রয়েছে, তার মধ্যে ওপেন কোর্স সিম্পলিফাই এবং এখানে টাইপের মধ্যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ব্যাচ ফাইল। তো এটা ডাবল ক্লিক করব, রানে ক্লিক করব, এটা রান হবে। বাই দ্য ওয়ে বলে রাখা ভালো, যারা ফার্স্ট টাইম আপনার কম্পিউটারটা ওপেন করবেন সেই ক্ষেত্রে বলতে পারে পাইথন কোড বা কিছুটা মিসিং আছে, অ্যাকচুয়ালি নামটা মনে নেই, আমার অন্য পিসিতে শো করেছিল। আচ্ছা, ওইটা একটা অংশ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই টাইপের ফাংশন আসবে, যদি আসে তাহলে আপনি ওয়াই ক্লিক করে ইন্টারপ্রেস করবেন, তাহলে কিছু ফাইল ডাউনলোড হবে, ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর ফাইনালি গিয়ে ওপেন হয়ে এরকম আসবে। এরকম আসার পর আমাদের কী করতে হবে, কম্পিউটারের মধ্যে যে হার্ডওয়্যারগুলো আছে একটা রিপোর্ট তৈরি করতে হবে। এখানে লেখা আছে সিলেক্ট হার্ডওয়্যার রিপোর্ট। আমরা ওয়ানে ক্লিক করব, দেন ইন্টারপ্রেস করব। তো রিপোর্টটা কী করবো, রিপোর্টটা আমাদের বের করতে হবে, রাইট? তো আমি ইতে ক্লিক করছি, ইতে হচ্ছে এক্সপোর্ট, দেন ইন্টারপ্রেস করব।
আমার কম্পিউটারে যা যা আছে ওইখানে লিস্ট করবে, লিস্ট করে একটা EFI ফাইল তৈরি করে আমাকে বের করে দেবে, যেটা আমি পরবর্তীতে ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই কম্পিউটারের মধ্যে যেই হার্ডওয়্যারগুলো আছে বা যে মডেলের কম্পিউটার ব্যবহার করছি, এটার জন্য ম্যাকওএস তাহু 26 যে ভার্সন, মানে বর্তমানে যে লেটেস্ট ভার্সনটা আছে ওইটাই কাজ করবে, ওইটা আমি ব্যবহার করতে পারবো। বাট তাহুতে প্রবলেম হচ্ছে নতুন এটাকে আপনি সহজে ইনস্টল করতে পারবেন না। এটা ইনস্টল করতে গেলে অনেক বেশি প্যারা, তাই আমি তাহুতে যাব না, আমি তাহু পরিবর্তে অন্য একটা ভার্সন ইনস্টল করব যেটা অ্যাভেলেবেল আছে। তো আমি ইন্টারপ্রেস করছি। ইন্টারপ্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভার্সনের পাশে সাথে নাম্বার দেওয়া আছে। তাহু হচ্ছে 26, পাশে 25 লেখা আছে। যদি আমি তাহুটা ইনস্টল করতে চাই তাহলে 25 টাইপ করে ইন্টারপ্রেস করতে হবে। আমারটা যেহেতু তাহু সাপোর্ট করে, বাট তাহু আমি নিচ্ছি না, আমি আগের ভার্সন যাবো সিকিউর। তো 15 যে ভার্সনটা আছে এটা নেব আমি। এটা পাশে লেখা আছে 24, তাই আমি 24 দিয়ে ইন্টারপ্রেস করবো। তো এটা সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট করার পর এখানে আমার একটা কোশ্চেন করেছে, সেটা হচ্ছে আমার যে ওয়াইফাইটা আছে ওইটা কীভাবে আমি কাজ করবো বা কীভাবে ওটা কানেক্ট করব। এখানে বেটার কাজ করবে ডিফল্ট যেটা আছে, ডিফল্ট হচ্ছে 2 নাম্বারটা 2 টাইপ করে ইন্টারপ্রেস করব। আবার অনেকের ক্ষেত্রে এখানে অডিও সাউন্ডের কথাও জিজ্ঞেস করতে পারে। যদি কারো অডিওর হার্ডওয়্যারটা ম্যাচ না করে সেক্ষেত্রে 2টা অপশন আসে, ওখান থেকে 2 নাম্বারটাই বেটার কাজ করবে। ওইটা তাহুয়ার ক্ষেত্রে আসে, যদিও সোনোমা বা পূর্বের বাসনের ক্ষেত্রে নাও আসতে পারে, তাহুর ক্ষেত্রে ওইটা আসে। জাস্ট অ্যাডভান্স বলে দিলাম, যদি ওটা লাগবে না, বুঝতে না পারলে এটা স্কিপ করেন। যদি কারোর ক্ষেত্রে আসে সাউন্ডের কথা জিজ্ঞেস করে আপনি কোন সিস্টেমে সাউন্ডটা আউটপুট নিয়ে আসবেন তাহলে 2 সিলেক্ট করবেন। আর যদি জিজ্ঞেস না করে তাহলে প্যান হওয়ার প্রয়োজন নেই, আমি যেভাবে যাচ্ছি সেটা ফলো করুন। তো এখানে দেখেন ওরা বলতেছে আমার কম্পিউটার যে কনফিগারেশন আছে কনফিগারেশনের সাথে ম্যাচ করার পর এটা সুইটেবল হচ্ছে। ম্যাকবুক 14 যে ফাংশনগুলো আছে বা 14তে যেই কোয়ালিটি ছিল ওই সেম কোয়ালিটি আমার এই পিসির মধ্যে আছে, 14 সাথে ম্যাচ করতেছে আর কি। এখন আমরা কী করব, আমরা একটা EFI ফাইল তৈরি করবো, রাইট? তো বিল্ড ওপেন কোর EFI ফাইল লেখা আছে, এটা পাশে হচ্ছে 6 লেখা, 6 দেবো, দেন ইন্টারপ্রেস করব। এখন একটা EFI ফাইল তৈরি হয়ে আমাকে বের করে দেবে। কিছু ড্রাইভার প্রয়োজন, সেগুলো ডাউনলোড হচ্ছে, আমরা ওয়েট করব ড্রাইভারগুলো ডাউনলোড হওয়ার জন্য। আমি ভিউটা খুব বেশি কেটে দিব না বা টানবো না, কারণ আপনাদের প্রত্যেকটা ক্লিক বা ফাংশন বা কোথায় কী টাইপ করেছে এটা বোঝাটা জরুরি। এগুলো মিস হলে আপনারা অনেকেই সেট আপ করতে পারবেন না। এখান থেকে আমরা জাস্ট দেন ইন্টারপ্রেস করব। তো আমার ওয়াইফাইয়ের নাম চলে আসছে এবং পাসওয়ার্ড চলে আসছে। এই ইনফরমেশন সম্ভবত ওরা ইনপুট করে রাখবে EFI ফাইলের মধ্যে। পরবর্তী ইনস্টল করার পর খুব সহজে এটা আমরা কানেক্ট করতে পারবো। আর সিকিউরিটির জন্য ওয়াইফাই নামটা হাইড করে রেখেছি, প্লাস পাসওয়ার্ডটা হাইড রয়েছে। যাই হোক, যারা ল্যান্ড কেবল ইউজ করবেন তাদের ক্ষেত্রে এরকম আসবে না, বাট যারা ওয়াইফাই ইউজ করবেন তাদের ক্ষেত্রে এটা আসবে। দেন ইন্টারপ্রেস করব। এখান থেকে আমি জাস্ট ইন্টারপ্রেস করব। EFI ফাইলটা তৈরি হয়ে গেছে। এখানে বলতেছি USB ম্যাপিং তৈরি করার জন্য। USB ম্যাপিংটা হলো এরকম, আমার কম্পিউটারে USB পোর্টগুলো আছে, কোনটা আসলে কোথায় আছে, কোনটা 2, কোনটা 3, কোনটা 1 নাম্বার থাকবে, কোনটা 2 নাম্বারে থাকবে, এই যে বিষয়গুলো আছে ওইটাকে দেখিয়ে দেওয়া, বলে দেওয়া। তোমাদের একটা ম্যাপিং তৈরি করতে হবে। আর EFI ফাইলটা মেবি তৈরি হয়ে গেছে, আমরা জাস্ট এখান থেকে এটা ইন্টারপ্রেস করছি। সো ইন্টারপ্রেস করার পর আমাদের এরকম একটা ফোল্ডার নিয়ে আসছে EFI। আমরা এটা কপি করি, এখান থেকে কপি করে ডেস্কটপে চলে আসি, ডেস্কটপে জাস্ট পেস্ট করে রেখে দিই। এখানে কোনো কাজ নেই, আমরা এটা কেটে দিতে পারি। তো আমাদের প্রথম একটা স্টেপ কিন্তু হয়ে গেছে, আমাদের EFI ফাইল তৈরি হয়েছে। এখন আমাদের USB ম্যাপিং করতে হবে। আবার চলে যাব আমরা ব্রাউজারে, এখানে টাইপ করব USB টুলবক্স। তো প্রথম যে লিঙ্কটা আসছে এটা আমরা ওপেন করি। আচ্ছা, এখানে রিলিজের পাশে দেখতে পাচ্ছেন ভার্সন 0.2, এটা উপরে ক্লিক করছি। তারপর একটা পেজে নিয়ে আসছে, এখান থেকে আমরা windows.exe এখানে ক্লিক করব। তো exe ফাইল ডাউনলোড হয়ে গেছে, আমরা মিনিমাইজ করে রাখি এটা। এই হচ্ছে আমাদের ফাইলটি, নতুন যে ফাইল ডাউনলোড করেছি। ডাবল ক্লিক করব। তো এটা ওপেন করার পর আমরা কী করবো, আমাদের পোর্টগুলো ডিসকভার করবো, মানে কোন পোর্টটা কোথায় আছে সেটা আমরা ফাইন্ড আউট করবো, রাইট? তো ডি দিব, ডি দিয়ে আমরা ইন্টারপ্রেস করব। তো আমাদের সমস্ত পোর্টের ইনফরমেশন ও খুঁজে বের করে নিয়েছে, কোনটা USB পোর্ট 2, কোনটা 3 এবং কোনটা 1 নাম্বার থাকবে, কোনটা 2 নাম্বার থাকবে, এইভাবে সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা সাজিয়েছে। তো আমরা বি টাইপ করে ইন্টারপ্রেস করব ব্যাগে যাওয়ার জন্য। তো ব্যাগে চলে আসলাম। আমরা তো খুঁজে বের করেছি কোথায় কোনটা আছে, বাট এটা একটা ফাইল তো আমাদের বের করতে হবে। আমরা তো সেট আপ করার সময় মুখে বলে দিব না ভাই এটা এখানে আছে, ওইটা ওখানে আছে, ওখানে দেখে নাও, এটা তো সম্ভব না, রাইট? তো আমাদেরকে একটা টেক্সট ফাইল আকারে তৈরি করতে হবে, ওইটা EFI ফাইলের সাথে কানেক্ট করতে হবে। তাহলেই ম্যাকওএস সেট আপ হওয়ার সময় বুঝতে পারবে আমার ওই জায়গাতে ওই রকম পোর্টগুলো দেওয়া আছে। তার জন্য এই যে আমাদের এখানে সিলেক্ট পোর্টস অ্যান্ড বিল্ড যে ফাইলটা আছে এটা আমরা সিলেক্ট করব। তার জন্য এসে ক্লিক করতে হবে, ইন্টারপ্রেস করব। এখান থেকে আমরা কে সিলেক্ট করব, বিল্ড
ইউটিউবি ম্যাপ ডট টেক্সট এটা দিয়ে আমরা ইন্টারপ্রেস করব। সো আমাদের ম্যাপ জেনারেট হয়ে গেছে। তো আমরা যেই ফোল্ডারের মধ্যে ছিলাম ওখানে গেলে আমরা ওই ম্যাপটা আমরা পেয়ে যাবো, যেটা মাত্র তৈরি হয়েছে। ডাউনলোড আসবো, এই হচ্ছে ম্যাপটি, যেটা ইউটিবি ম্যাপ ডট টেক্সট। তো আমরা এই ফোল্ডারটা কপি করব। কপি করে নিয়েছি, কপি করে চলে আসবো ইএফআই ফোল্ডারের মধ্যে। তারপর আমরা ওসিতে যাব, তারপর টেক্সটে যাব। এখানে এসে আমরা এটা পেস্ট করে দিব। তো পেস্ট করে দিয়েছে, এই হচ্ছে আমাদের ফোল্ডার যেটা আমরা পেস্ট করেছি। বা তার উপরে একটা ডিফল্ট ফোল্ডার রয়েছে, আমরা এটা ডিলিট করে দেবো। ডিলিট করার পর আমরা এটা কেটে দিচ্ছি একদম। আর এখানে কাজটা আমাদের শেষ, তাই আমি এটা কেটে দিচ্ছি। তো আমাদের 2টা টাস্ক কমপ্লিট হয়েছে। বাট এখন সমস্যা হচ্ছে, এই যে আমরা ইএফআই ফোল্ডারের মধ্যে থেকে একটা ফাইল কেটে ফেললাম আর একটা ফাইল এনে অ্যাড করেছি, এইটা ম্যাকওএস বুঝবে কীভাবে? জাস্ট কেটে ফেললে পেস্ট করলে তার হবে না, এটাকে ইন্টারনালি কোডিংয়ের থ্রুতে আমাদের বোঝাতে হবে। হ্যাঁ, আমাদের এখানে একটা ফাইল যুক্ত করা হয়েছে, একটা ফাইল ডিলিট করা হয়েছে, এটা ঠিকঠাক করতে হবে। এটা ঠিক করার জন্য আরেকটা সফটওয়্যার লাগবে আমাদের, এটাকে বলতে পারেন স্টেপ 3। ওকে, তার জন্য ওসি অক্সিলারি টুলস লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথম লিঙ্ক যেটা, এটা পাবেন না। পরের লিঙ্ক লেখা আছে, দেখেন রিলিজ লেখা আছে, এটাতে আমরা যাব। এখানে যাওয়ার পর এই যে সফটওয়্যারগুলো আছে, এখান থেকে 2 নাম্বার যেটা আছে উইন্ডোজ 64 বিট, আমরা এটা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে, আবার আমরা যাব ডাউনলোডের মধ্যে। এই হচ্ছে ওসিএটি উইন 64, ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, ওকে প্রেস করব। তো ফোল্ডারটা ওপেন করছি। তারপর এখান থেকে আমরা যাব নিচের দিকে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন ওসি অক্সিলারি টুলস নামে একটা ফাইল রয়েছে, এটা ডাবল ক্লিক করব। সফটওয়্যারটি ওপেন হচ্ছে। এখন আমরা কোথায় কাজ করব, তার জন্য যেতে হবে ফাইলে, আমরা ওপেনে যাব। তারপর আমরা যাব ইএফআই ফোল্ডারের মধ্যে, ইএফআই ওসিতে আসার পর নিচে দেখতে পাচ্ছেন কনফিগ ডট প্লেলিস্ট একটা ফাইল দেওয়া আছে, এটা আমরা সিলেক্ট করব। তো এটা থ্রুতে মূলত আমরা দেখাবো আমাদের এই ফাইলের মধ্যে কি আছে কি নেই, বা কোনটা ডিলিট করেছি কোনটা আমরা অ্যাড করেছি। এখান থেকে আবার চলে আসবো এই কার্নেল ফোল্ডারের মধ্যে, নিচের দিকে আসবো। এই দেখতে পাচ্ছেন 7 নম্বর ফাইলটা, এটা পাশে রেড আইকন হয়ে আছে। কেন? কারণ আমরা ওখান থেকে ডিলিট করে দিয়েছি মেইন ফাইলটা, বাট এখানে কিন্তু ডিলিট হয় নাই, এটা আগের মতো এখানে রয়ে গেছে। তো এটা আমরা ক্লিক করে এখান থেকেও ডিলিট আইটেমসে ক্লিক করব। ডিলিট হয়ে গেছে, বাট যে নতুন ফাইলটা আমরা অ্যাড করেছি সেটাও তো অ্যাড করতে হবে, তাই না? রাইট ক্লিক করব যে কোনো জায়গাতে, রাইট ক্লিক করে আমরা চলে আসবো অ্যাড আইটেমসের মধ্যে। সেমভাবে যেখানে আমরা ফাইলটা রেখেছি ওখানে আমাকে যেতে হবে। আমরা রেখেছিলাম টেক্সটের মধ্যে, এখানে আসার পর নিচের দিকে আসবো। এই হচ্ছে ইউটিবি ম্যাপ, এটা আমরা সিলেক্ট করবো। ফোল্ডার সিলেক্ট করে দিয়েছি, নিচের দিকে চলে আসবো। দেখতে পাচ্ছেন এই যে ম্যাপ টেক্সট ফাইলটা চলে আসছে এখানে। এখন আমরা সেভে ক্লিক করবো, এটা সেভ হয়ে গেছে। আর পাশে যেখানে রেড আইকন ছিল এটা কিন্তু চলে গেছে, ক্লিক করে দেখতে পাচ্ছেন ওকে আছে সবকিছু, কোনো সমস্যা নেই। তো আমাদের এই কাজটাও কমপ্লিট, থার্ড স্টেপ কমপ্লিট হয়েছে। এখন আমরা এটা কেটে দেবো। এই যে আমাদের ইউএফআই ফাইলটা আছে, এটা কিন্তু এখন পরিপূর্ণ রেডি হয়ে গেছে। এখানে আর কোনো প্রকার কাজ আমাদের করতে হবে না, এবং আর কোনো কিছু উল্টাপাল্টা করা যাবে না। এটা জাস্ট আমরা সাইড করে রেখে দেবো। এখন আমাদের কম্পিউটার তো ওএস সেট আপ করবো। ওএস সেট আপ করার জন্য ওএসটা লাগবে, ডাউন করতে হবে। তার জন্য আমাদের যেতে হবে ব্রাউজারে, নতুন একটা ব্রাউজার নিব। এখন আমরা ওপেন কোর লিখে সার্চ করব, জাস্ট ওপেন কোর। আর লিঙ্কটা ওপেন করে আমরা এখানে একটা ফাইল রয়েছে, ডাউন করতে হবে আমাদেরকে। এই হচ্ছে ওপেন কোর 1.0.7 রিলিজ। তো আমি এটা ডাউন করব। আর ডাউন হয়ে গেছে, দিস পিসে যাব। এই হচ্ছে ফাইলটি আমাদের, যেটা মাত্র ডাউন করেছি। ডাবল ক্লিক করব, এক্সট্রাক্ট করব, ওকে প্রেস করব। ফোল্ডারটা ওপেন করি। এখান থেকে আমরা যাব ইউটিলিটিস, তারপর এখান থেকে যাবো আমরা ম্যাক রিকভারি। এখানে আসার পর এই যে আপনি শুরু থেকে এই পর্যন্ত আসছেন, আমাদের যে লোকেশনটা আছে আমরা এই উপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের শুরু থেকে এই পর্যন্ত সব কিছু সিলেক্ট হয়ে গেছে। বাট আমরা এটা ব্যাক পেজ দিয়ে কেটে ফেলবো। কেটে দিয়ে আমরা টাইপ করব CMD দিয়ে ইন্টারপ্রেস করব, মানে এটা রান করবো আর কি। ব্যাকএন্ডে পেজটা কেটে দিচ্ছি। রান করার পর এখানে একটা কমান্ড লাগবে, যে কমান্ডের থ্রুতে ম্যাকওএসটা ডাউনলোড হবে। এগেন আমরা ব্রাউজারে যাব, ব্যাগে যাই, ওপেন কোর লেগে সার্চ করলেই পাওয়া যায়। ওপেন কোর ইনস্টল গাইড, এটা ওপেন করবো আমরা। গেটিং স্টার্টেড ইউএসবি ক্রিয়েশন, এর মাঝখানে দেখেন আমরা ইনস্টলার ইন উইন্ডোজে ক্লিক করব। তারপর নিচে দিয়ে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সিকিউর 15 পর্যন্ত আছে, তারপর কিন্তু নেই, তাহু এখন অ্যাড করা হয়নি। সুতরাং এখান থেকে ডাউন করতে হলে আমাদের সিকিউর পর্যন্ত রাখতে হবে। তাই মূলত আমি সিকিউর পর্যন্ত রেখেছি, তাহুয়াতে যাই নাই। এখন আমাদেরকে এটাকে সিলেক্ট করতে হবে। এখানে হাইলাইটে দেখা যাচ্ছে না, বাট কপি করে দেখেন এখানে কপি হচ্ছে, ঠিক আছে? কপি করে নেবেন। আমি কপি করে নিয়েছি। এখন এটা নিয়ে আমরা এখানে চলে আসবো, দেন Ctrl V দিয়ে পেস্ট করব। পেস্ট করে আমরা ইন্টারপ্রেস করব। তো এখানে দেখতে পেয়েছেন আমাদের কমান্ড দেওয়ার পরেও ডাউনলোড হচ্ছে না, বারবার সমস্যা হচ্ছিল। তো এটার সমাধানটা হচ্ছে মূলত আমাদের এখানে পাইথন কোডটা ইনস্টল করা নেই। তো আমি এখন যেটা করেছি,
ব্রাউজারে গিয়ে পাইথনের যে ওয়েবসাইট আছে এখানে গিয়েছি, এখান থেকে পাইথন ইনস্টল করেছি। এটা ইনস্টল করার পর কমান্ডে চলে গেছে সরাসরি, ওখান থেকে ওয়াই দিয়ে ইন্টারপ্রেস করেছি। 2 থেকে 3টা ওয়াই দিয়ে ইন্টারপ্রেস করার পরে গিয়ে এটা ইনস্টল কমপ্লিট হয়েছে। এখন এটা রান করবে। তো এখন কমান্ডটা কপি করে নিয়ে যদি আমরা পেস্ট করে দিই তাহলে কিন্তু আর সমস্যা হবে না। অ্যাজ ইউ ক্যান সি ডাউন হওয়া শুরু করে দিয়েছে। এটা সরাসরি ম্যাকের যে সার্ভার আছে ওখানে কানেক্ট করবে, কানেক্ট করে ওই ম্যাকের সার্ভার থেকে এখানে ফাইলগুলো ডাউনলোড হবে। আর যেহেতু ফাইলটির সাইজটা বড়, সুতরাং ডাউনলোড হতে ডেফিনেটলি সময় লাগবে। আমি আপাতত পেজটা কেটে দিই, কেটে দিয়ে রুফুস সফটওয়্যার ডাউনলোড করে রাখি। আমাদের রুফুসটাও লাগবে। রুফুসের ওয়েবসাইটে যাব, এখান থেকে নতুন যে ভার্সন আছে প্রথম, এটা আমরা ডাউনলোড করব। এটা ডাউনলোড করা হয়ে গেছে। এখন আপনাকে একটা প্যান্ডাপ নিতে হবে, যেটা আগে বলেছি আমরা। প্যান্ডাপের সাইজ মিনিমাম জিবি রাখার চেষ্টা করবেন, এবং আপনার প্যান্ডাপটি অবশ্যই USB 2তে লাগাতে হবে। USB 3তে লাগালে হবে না। USB 2 কোনটা 3 কোনটা যদি না জানেন, তাহলে যেগুলো USB পোর্টের মধ্যে ব্ল্যাক কালার থাকে, ব্ল্যাক পোর্ট থাকে, ওটা হচ্ছে USB 2। ওই ব্ল্যাক যেটা, ওইটার মধ্যে মূলত প্যান্ডাপটি কানেক্ট করবেন, এটা যেন মাথায় থাকে। তো আমাদের এই USB যে পোর্টটা আছে এটা আমি কানেক্ট করে নিয়েছি। তো এই হচ্ছে আমাদের প্যান ড্রাইভ, যেটা আমরা নিয়ে আসছি। এটাকে আমাকে ফরম্যাট করতে হবে, ঠিক আছে। আর ফরম্যাটটা করবো অবশ্যই আমরা রুফুস দিয়ে। ডাউনলোড চলে আসবো, এই হচ্ছে রুফুস। এটা ওপেন করবো, ইয়েসে ক্লিক করবো। তো এখান থেকে আমরা নন বুটেবল দিব। নন বুটেবল দিয়ে এখানে MBR জায়গায় আমরা দিব GPT, এবং এখানে নাম দিতে পারি। নাম দিচ্ছে আমি macOS, তারপর স্টার্টে ক্লিক করব, ওকে প্রেস করব। প্যান্ডে ফরম্যাট হবে। যদি আপনার প্যান্ডে গুরুত্বপূর্ণ ডাটা থাকে তাহলে সেটা অবশ্যই আগে আপনি মুভ করে নেবেন, ঠিক আছে। আর আমাদের এখানে কিন্তু ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এটা কেটে ফেলি। ফরম্যাট হওয়ার জন্য আমরা ওয়েট করছি। ওকে, আমাদের প্যান্ডে ফরম্যাট হয়ে গেছে, আমরা ক্লোজ করে দেব। আর এখন আমরা এই যে EFI ফোল্ডারটা আছে, যেটা আমরা ডেস্কটপে রেখেছি, এটা আমরা কপি করবো। এখান থেকে কপি করে চলে যাব আমাদের প্যান ড্রাইভে, এই যে macOS, এখানে এসে আমরা এটা পেস্ট করে দেব। পাশাপাশি আমরা ডাউনলোড যাব। আমরা যে মাত্র macOS ডাউনলোড করেছে ওই ফাইলটাও লাগবে। ওইটা আমাদের আছে ওপেন কো রিলিজ ফোল্ডারের মধ্যে। এখান থেকে ইউটিলিটিস, তারপর ম্যাক রিকভারি ফোল্ডারটা আসছে। আমরা এই ফোল্ডারটা এখান থেকে কপি করব। কপি করে macOS চলে আসবো, দেন এখানে পেস্ট করে দেব। এখন আপনার প্যারাটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কপি পেস্ট কাজ কমপ্লিট। আমাদের প্যান ড্রাইভ পরিপূর্ণ রেডি হয়ে গেছে। প্যান ড্রাইভে আপাতত কোনো কাজ আমাদের নেই। এখন দেখার বিষয় হচ্ছে আপনি এটা কোথায় ইনস্টল করবেন। তার জন্য যেতে হবে কম্পিউটার ম্যানেজমেন্ট, এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট। তো এখানে আমার দেখতে পাচ্ছেন ডিস্ক 0, ডিস্ক 1 দুটো ড্রাইভ রয়েছে। এটা হচ্ছে আমার হার্ড ডিস্ক, এটা হচ্ছে আমার SSD। এখন আমার এখানে SSD একটাই, এবং এটা সাইজ মাত্র 128 GB, ঠিক আছে। যার কারণে বাদ দেওয়ার পর থাকে 110 GB মতো বা 11 GB মতো। এখানে আমার সেট দেওয়া আছে। এখন এইটুকু স্পেস দিয়ে কিন্তু আমি চাইলেও macOS সেট করতে পারবো না। 70 GB মাত্র ফাঁকা। আর macOS সেট হতে অলমোস্ট 50 GB বা তার বেশি স্পেস লাগে। সো অলমোস্ট আপনাকে 100 GB মতো স্পেস নিতে হবে। আমি চাইলে আমার আদার্স যে সকল ড্রাইভ আছে এগুলোতে ইনস্টল করতে পারবো, তাতে কোনো সমস্যা নেই। বাট এটা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক এমনি স্লো থাকে, ওখানে সেট করতে গেলে আমার অনেক বেশি সময় লাগবে। আর যদি আমি SSD মধ্যে রাখতে চাই তাহলে আমাকে সম্পূর্ণ SSD ফরম্যাট করতে হবে। উইন্ডোজ আর ব্যাকআপ রাখা যাবে না, ডুয়াল বুটে করা যাবে না, আমাকে সিঙ্গেল বুটে যেতে হবে। আর হার্ড ডিস্কে রাখলে ডেফিনেটলি এটা ডুয়াল বুট হয়ে যাবে। সো সেট আপ প্রসেসটা শুরু করি, দেখা যাক ওখানে যাওয়ার পর কোনটা করি। তা এখানে যদি আপনার কম্পিউটার একটাই হার্ড ডিস্ক থাকে বা একটা SSD থাকে, যেখানে কোনো স্পেস নেই, ফাঁকা স্পেস নেই যেখানে আপনি রাখবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে শ্রিঙ্ক করতে হবে। রাইট ক্লিক করতে হবে আর শ্রিঙ্ক ভলিউমে ক্লিক করতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন SSDর মধ্যে macOS সেট আপ করার জন্য, তাহলে পারফরমেন্সটা ভালো পাবেন। তো এখানে কত জিবি আপনি শ্রিঙ্ক করতে চান সেটা উল্লেখ করে দেন আপনাকে শ্রিঙ্ক করতে হবে, মানে একটা ড্রাইভ আপনাকে তৈরি করতে হবে। বাট আমার এখানে আছে 70 GB, এখান থেকে শ্রিঙ্ক করা সম্ভব না, তাই আমি এখান থেকে করছি না। আমার ড্রাইভ তৈরি করার প্রয়োজন নেই। আমি হয়তো এটা পরে ফরম্যাট করে দিব, হয়তো বা হার্ড ডিস্কে যে পার্টিশনগুলো আছে যে কোনো একটা পার্টিশনের মধ্যে আমি macOS সেট আপ করবো। তো আপনারা অবশ্যই আপনার একটা পার্টিশন করে একটা ড্রাইভ রেডি করে নেবেন। এখন এখানকার কাজ কমপ্লিট, বাকি কাজটা আমাদেরকে মোবাইল দিয়ে রেকর্ড করে দেখাতে হবে। আপাতত আমি এটা স্টপ করছি এখানে। এখন আমরা পিসিটাকে অফ করব, বাট বন্ধ করে চালু করার সময় অবশ্যই বায়োস কি প্রেস করে বায়োসে দিতে হবে এবং সিকিউরিটি পোর্টটা ডিসেবল করতে হবে। তারপর আমরা এগেন সেভ করে বুট কিতে যাব, দেন আমরা বুট করব। এখন যদি আপনাকে বুটেবল কি বা বায়োস কি সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে ব্রাউজারটি ওপেন করে এখন সার্চ করতে হবে আপনার পিসি মডেলের নাম। যেমন আমার হচ্ছে HP বুট মেনু কি। আর বুট মেনু কি হচ্ছে F9 বা স্কেপ বাটন। আর যদি বায়োস কি প্রয়োজন পড়ে তাহলে বায়োস মেনু কি লেগে সার্চ করে আমরা বায়োস কিটাও এখানে পেয়ে যাব। এখন আমি পিসিটাকে রেজিস্টার্ট করতেছি, F10 প্রেস করব। তো আমি বুট মেনুতে চলে আসছি। F10 প্রেস করে আপনার কম্পিউটার বুট মেনু প্রেস করে
আপনি বুটে যাবেন, এই বুট ফাংশনও ডিফারেন্ট থাকবে অবশ্যই, এক এক ব্র্যান্ডের কম্পিউটার এক এক সিস্টেম থাকে। তো আমাকে এখানে সিকিউরিটি বুটটা খুঁজে বের করতে হবে, এটা প্রবাবলি সিকিউরিটি ফাংশনে থাকবে। অ্যাডভান্স সিস্টেম চলে গেলাম, অ্যাডভান্স সিস্টেমের মধ্যে সিকিউরিটি বুট থাকতে পারে, সিকিউরিটি বুট কনফিগারেশন। আচ্ছা, আমার এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি বুট এনাবল বা ডিসেবল কোনো অপশন লেখা নেই, লেখা আছে লেগেসি সাপোর্ট ডিসেবল বা এনাবল এবং সিকিউরিটি বুট এনাবল বা ডিসেবল। তার মানে কি, লেগেসি হচ্ছে এমবিআর, আমরা পার্টিশন করেছি জিপিটিতে, রাইট? সো ইউএফআই এখানে উল্লেখ করাই নেই, সুতরাং আমার এটা নিয়ে টেনশন নেওয়ার প্রয়োজন নেই, আমারটা অলরেডি ডিসেবল করা আছে। আমারটা হচ্ছে লেগেসি সাপোর্ট ডিসেবল এবং সিকিউরিটি বুট ডিসেবল, তার মানে এমবিআর প্লাস হচ্ছে সিকিউরিটি বুট দুটো ডিসেবল করা আছে। তা আমার চেঞ্জ করতে হবে না, আপনি আপনার কম্পিউটার কনফিগারেশন অনুযায়ী এটা অবশ্যই ডিসেবল করে নেবেন। অফ করার পর সেকেন্ড কাজ হচ্ছে এখানে আপনার প্যান ড্রাইভটাকে ফার্স্ট বুটে নিতে হবে। মানে হচ্ছে আপনার প্যান ড্রাইভ লাগানো অবস্থায় যদি আপনার প্যান ড্রাইভে কোনো প্রকার ওএস বুট করা থাকে তাহলে সেটা সরাসরি চালু হবে, মানে উইন্ডোজ চালু না হয়ে। আমার এখানে উইন্ডোজ সেট আপ করা আছে, এখন প্যান ড্রাইভে উইন্ডোজ 10, 11 বা যে ম্যাক ওএস আমি বুট করেছি, যেটি থাকুক না কেন, যদি কোনো ওএস থাকে প্যান ড্রাইভে তাহলে সেটা অটোমেটিক চালু হয়ে যাবে। আমাকে বুট মেনুতে ক্লিক করে বুটে গিয়ে তারপর প্যান ড্রাইভ সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হবে না। যারা পূর্বে উইন্ডোজ সেট আপ করেছেন আই হোপ বিষয় বোঝেন বা জানেন, না বুঝলে অডিট হওয়ার কিছু নেই। মূল কথা হচ্ছে আপনার প্যান ড্রাইভটাকে ডিফল্টভাবে বুটে নিয়ে আসতে হবে, তার জন্য বুট মেনুতে আসতে হবে। এখন বুট মেনু ফাংশনটা এক এক কম্পিউটার এক একভাবে কাজ করবে। আমার এখানে যে সিস্টেমটা এটা হচ্ছে ইউএফআই, যেটা আমাদের বর্তমানে অ্যাক্টিভ করা আছে। আমার এখানে এমবিআর যেটা আগে থেকে ডিসেবল করা ছিল, যে লেগেসি মূলত আমি জিপিটি দিয়ে সবসময় ইউজ করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন ইউএসবি স্মার্ট FC1 যে নাম্বারটা দেওয়া আছে, এটা হচ্ছে মূলত আমার প্যান ড্রাইভ। তো এই ইউএসবি প্যান ড্রাইভটি আমার ছিল নিচের দিকে, এই যে এরকম নিচে ছিল। সো পূর্বে কি হতো, যখনই পিসি চালু করতাম এই যে উপরে এসএসডি দেওয়া আছে M.2, ওই এসএসডি থেকে উইন্ডোজটাকে নিয়ে সরাসরি পিসিটা রান হতো এবং উইন্ডোজটা ওপেন হতো। বাট আমাদের এখন সেটা করলে চলবে না, আমাদের কি করতে হবে, ডিফল্টভাবে ইউএসবিটাকে উপরে নিয়ে আসতে হবে, যেন পিসি চালু হলে প্রথম ইউএসবি থেকে যেন আমাদের ওএসটা লোড হয় প্রথম। যদি ইউএসবিতে কোনো ওএস না থাকে তাহলে তারপর যাবে হচ্ছে M.2তে, যদি ওখানে কোনো অপারেটিং সিস্টেম পায় তাহলে সেটা চালু করবে, যদি না পায় তাহলে দেখবে তারপরেরটা কি আছে। এইভাবে মূলত সিরিয়ালি চেক করে আসে। তা আমরা এটা উপরে রেখে আর টিকমার্ক দিব, যেহেতু আমারটা অলরেডি আছে তাই টিকমার্ক দেওয়ার কিছু নেই, আমি জাস্ট ক্রস করে দিচ্ছি। তো আপনার যেই প্যানেলটা আছে ডিফল্ট হবে, এটাকে উপরে নিয়ে আসবেন। এই ফাংশন ডিফারেন্ট হবে, বাট একটু কষ্ট করে খুঁজে বের করে নিতে হবে আপনাকে, সব কিছু ম্যাচ করে দেখানো সম্ভব না, আপনারা এক একজন এক এক ব্র্যান্ডের কম্পিউটার ব্যবহার করছেন। সো যখন আপনি এটা উপরে নিয়ে আসবেন তারপর সেভ অ্যান্ড এক্সিটে যাবেন, ইয়েসে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার পিসিটা বন্ধ হবে, বন্ধ হয়ে চালু হবে। এইবার আপনাকে আর কোনো প্রকার বাটন প্রেস করতে হবে না, জাস্ট ওয়েট করবেন। আর যদি কিছু না আসে, তা আমার এখানে শুধু উইন্ডোজটা আসছিল ডিফল্ট হবে, ম্যাকটা কিন্তু আসে নাই। কিবোর্ড থেকে সাথে সাথে আমি স্পেস বাটন ক্লিক করেছি, স্পেস বার ক্লিক করার পর কিন্তু ম্যাকওএসটা উপরে চলে আসছে। সো আপনাদের কারো কম্পিউটারের মধ্যে যখন পিসিটা বন্ধ হয়ে চালু হবে, চালু হওয়ার সাথে সাথে অটোমেটিক হবে ম্যাকওএস, উইন্ডোজ, তারপর রিস্টার্ট অপশন, এইগুলো চলে আসবে ডিফল্ট হবেই। আর যদি না আসে, উইন্ডোজ চালু হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কী করবেন, আবার রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পর আপনি কিবোর্ড থেকে স্পেস যে বাটনটা আছে এটা বারবার প্রেস করবেন, প্রেস করে দেখবেন এই ফাংশনগুলো চলে আসবে। এখন এখানে যেরকম দেখা যাচ্ছে এরকম নাও আসতে পারে, ডিফারেন্ট আসতে পারে, একই কম্পিউটার একই সিস্টেম থাকতে পারে। তো যেটাই হোক, যেভাবে আসুক, আপনাকে জাস্ট ম্যাকওএসটা সিলেক্ট করতে হবে, দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে, দ্যাটস ইট। এখন আপনাকে ওয়েট করতে হবে এটা লোড নেওয়ার জন্য, এটা লোড নিতে ডেফিনেটলি এখন সময় লাগবে। দেখতে পাচ্ছেন নিচে কিছু টেক্সট আসা শুরু করে দিয়েছে, অনেকটা সময় ধরে এই ধরনের টেক্সট আসবে, এটা খুবই নর্মাল বিষয়, প্রথমে এমন হবেই। সো জাস্ট ওয়েট করতে হবে আপনাকে। আমার যেমন এখানে এরকম ম্যাকওএস, উইন্ডোজ, তারপর রিস্টার্ট লেখা আসছে, আপনার ক্ষেত্রে এরকম না আসে এই টাইপের কিছু আসতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে ম্যাকওএসটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ইন্টারপ্রেস করতে হবে। এখন এক এক পিসে এক এক রকম আসবে, কিছুটা ব্রেন আপনাকে ইউজ করে একটু বুঝে অ্যাপ্লাই করতে হবে, সব কিছু সেম টু সেম থাকবে না। তো অ্যাপল লোগো চলে আসছে, আমাদেরকে ম্যাকওএসটা সেট আপ করতে হবে মূলত। তো আমরা ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ রেখে ইন্টারপ্রেস করছি, মানে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করেছি আর কি। এখান থেকে সবার নিচে যে অপশনটা আছে এখানে চলে আসতে হবে। এখানে কিবোর্ড কাজ নাও করতে পারে, মাউস দিয়ে আপনি ক্লিক করে নেবেন, আর ডাবল ক্লিক করার পর আমাদের এই পেজে নিয়ে আসছে। এখানে আমার ডিস্ক যেটা আছে এটা সম্ভবত প্যান ড্রাইভ, নিচে যেটা শো করতেছে, আর ইন্টারনাল লেখা আছে উপরে, এগুলো হচ্ছে আমার হার্ড ডিস্ক এবং এসএসডি। এটা হচ্ছে এসএসডি আমার। যদি আমি এটাকে ফরম্যাট করে এখানে ম্যাকওএস সেট আপ করি তাহলে আমার উইন্ডোজ চলে যাবে, শুধু ম্যাকটাই থাকবে এখানে। আর যদি আমি ডুয়াল বুটে সেট আপ করতে চাই তাহলে একটা পার্টিশন আমার লাগবে, সেটা আমি আগেই বলেছিলাম, বাট আমার এখানে স্টোরেজ কম ছিল বিধায় আমি এসএসডি থেকে কোনো প্রকার স্টোরেজ আলাদা করতে পারি নাই। আমি চাইলে
যে আমার যে হার্ড ডিস্কটা আছে এখানে কোনো একটা জায়গাতে আমি সেট আপ করতে পারবো। এখন হার্ড ডিস্কে সেট আপ করলে এটা অনেক স্লো থাকবে এবং ইনস্টল হতে অনেক সময় লাগবে। অলদো আমি এটা লং টাইম ব্যবহার করবো না, যেহেতু আমার অলরেডি ম্যাক স্টুডিও আছে প্লাস ম্যাকবুকও আছে। আমি জাস্ট এটা ইনস্টল করে আপনাদের দেখাবো প্রসেসটা কি। তো আমি আমার হার্ড ডিস্ক সেট আপ করছি এসএসডিতে সেট আপ না করে, কারণ পরবর্তীতে আমি চাইলে জাস্ট এটা ফরম্যাট করে আবার নতুনভাবে পার্টিশন করে নিতে পারবো। আমাকে এখানে তেমন কোনো কিছু চেঞ্জ করতে হবে না। আর উইন্ডোজটা ফরম্যাট করে দিলে পরবর্তীতে আমাকে পুনরায় উইন্ডোজ সেট আপ করতে হবে, এখানে সফটওয়্যার সেট আপ করতে হবে ল্যাপটপটাকে ব্যবহার করার জন্য। তাই আমি এই ড্রাইভটাকেই সিলেক্ট করছি এবং এই ড্রাইভটা ফাঁকা ছিল, আমি সেটা আগেই দেখেছি আমার প্রত্যেকটা ড্রাইভই ফাঁকা ছিল। তো নিউ ভলিউম যেটা লেখা আছে এটাকে আমি ফরম্যাট করব। তো সিলেক্ট করে আমার চলে আসবে ইরেজের মধ্যে। ইরেজ থেকে আমরা ভলিউমসের নাম দিতে পারি, আমি দিচ্ছি ম্যাকওএস। তারপর এখান থেকে আমরা ফরম্যাট দিব APFC, এটা দিয়ে আমরা ইরেজে ক্লিক করব। তো আমার হার্ড ডিস্ক এই পার্টিকুলার পার্টিশনটা APFCতে ফরম্যাট হবে, ঠিক আছে। এখন যেহেতু আমি হার্ড ডিস্ক সিলেক্ট করেছি ডেফিনেটলি এটা ইনস্টল হতে সময় লাগবে। SSD হলে খুব কম সময় কাজটা হয়ে যেত আমার, যদিও আমি ওকে প্রেস করলাম। এখন আমি ব্যাগে চলে আসবো, তার জন্য এখানে যে ক্রস বাটন আছে এখানে ক্লিক করব, কেটে দিব। তারপর রিইনস্টলে যাব, ম্যাকওএস ডাবল ক্লিক করবো এখানে থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এর মাধ্যমে কি হচ্ছে, আমি ডুয়াল বুটে সেট আপ করছি। উইন্ডোজটা চালু করে আমি পরবর্তীতে চাইলে জাস্ট ম্যাকওএসটা আর ডিলিট করে দিতে পারবো। এখান থেকে আমি অ্যাগ্রিতে ক্লিক করব, অ্যাগেইন অ্যাগ্রিতে ক্লিক করতে হবে। তো এখানে আমার হার্ড ডিস্কে শো করছে যেটা আমি APFCতে ফরম্যাট করেছি। APFC ছাড়া বাকি যেগুলো আছে নর্মালি ওইগুলো কিন্তু এখানে শো করছে না, ঠিক আছে। ম্যাকওএস ইনস্টল করার জন্য APFCতে ফরম্যাট করতে হয়। অলদো কিছু কম্পিউটার সবগুলো হার্ড ডিস্কের পার্টিশন শো করতে পারে। যদি শো করে থাকে তাহলে আপনাকে ওই ম্যাকওএসের যেই পার্টিশনটা আছে যেটা আপনি APFCতে ফরম্যাট করেছেন বা নাম ডিফারেন্ট দিয়েছেন ওইটা সিলেক্ট করে আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি সিলেক্ট করে নিয়েছি, তারপর কন্টিনিউ ক্লিক করব। তো আমার হার্ড ডিস্কের মধ্যে এখন ম্যাকওএসটি ইনস্টল হচ্ছে, সেটা সম্পূর্ণ সেট আপ হতে সময় লাগবে। তো আমরা এখানে ওয়েট করব। এটা অ্যাপ্রক্সিমেটলি কারো খাতে 30 মিনিট লাগতে পারে, কারো খাতে 1 ঘন্টা 2 ঘন্টাও লাগতে পারে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কম্পিউটার প্যানড্রাইভের উপর বা USB পোর্টের উপর, প্লাস আপনি কোথায় ইনস্টল করছেন হার্ড ডিস্ক বা SSDতে। আর যেহেতু আমরা এখানে USB পোর্ট 2 ইউজ করছি সেক্ষেত্রে এমনিতে স্লো ট্রান্সফার হবে। আর যেহেতু আবার হার্ড ডিস্ক আমার ক্ষেত্রে সেক্ষেত্রে আর ডাবল টাইম নষ্ট হবে আমার। আপাতত ওয়েট করি আমরা, যতক্ষণ পর্যন্ত এটা সম্পূর্ণ ইনস্টল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাকে আর কিছুই করতে হবে না, জাস্ট ওয়েট অ্যান্ড সি। ওয়েল, ফাইনালি দেখতে পাচ্ছেন অলমোস্ট 3 ঘন্টা হয়ে যাবে কাছাকাছি, 2.5 ঘন্টা প্লাস সময় লেগেছে সম্পূর্ণ ম্যাকটি সেট আপ হতে। তার একটা বড় রিজন হচ্ছে আমি এখানে হার্ড ডিস্কের মধ্যে সেট আপ করেছি। SSDতে ইনস্টল করলে আরও আগেই শেষ হয়ে যেত, ঠিক আছে। এই যে মাঝখানে কিছু সময় টেনে দিয়েছে দেখতে পেয়েছেন, বারবার টেনে দিয়েছে, ওখানে আসলে আমার কিছু করার ছিল না, আমি জাস্ট বসেছিলাম। সম্পূর্ণ প্রথম ইনস্টল হতে সবচেয়ে বেশি সময় লেগেছে অলমোস্ট 2 ঘন্টা। তারপর অটো রিস্টার্ট নেই, ম্যাকওএস লেট হয়ে অটোমেটিক হবে, আবার রানিং চলে প্রসেস কিছুক্ষণ। আর তার মধ্যে ডিসপ্লেতে অনেকবার লেখা আসবে, আবার বন্ধ হবে, চালু হবে, আবার চলবে, এইভাবে চলতেই থাকবে। আমাকে 3 থেকে 4 বার মেবি হয়েছে, এক্স্যাক্টলি মনে নেই কতবার হয়েছে। আর এই ঘন্টা ধরে তো ভিডিও করা সম্ভব না, তাই সামটাইম আমি ভিডিও স্টপ করেছি, কখনো ওপেন করেছি, যাই করে ওই অংশটা টেনে দিয়েছি। তো ফাইনালি অনেকটা সময় ওয়েট করার পর আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। এখন আমরা বাকি সেটিংসগুলো অ্যাপ্লাই করব। এখান থেকে আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, বাংলাদেশ সিলেক্ট করব। তো বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেছে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো আমরা এটা সেট আপ অ্যাজ এ নিউতে ক্লিক করব, দেন কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে অ্যাগেন জাস্ট কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমি নট নাওতে ক্লিক করছি, দেন কন্টিনিউতে ক্লিক করব। বলছে ফুল নাম টাইপ করার জন্য, আমি দিচ্ছি রবিন। অ্যাকাউন্ট নেম রবিন অটো বসে গেছে। তারপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে 2 বার পাসওয়ার্ড টাইপ করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর বলছে পাসওয়ার্ড হিন দেওয়ার জন্য, তো আমি একটা পাসওয়ার্ড হিন দিয়েছি। তারপর এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করব। তো আমাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে, লগ ইন অপশন চলে আসছে, আমরা লগ ইনে ক্লিক করব। অলদো এই মুহূর্তে আমি অ্যাপল এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে লগ ইন করবো না, এটা করার কোনো প্রয়োজন নেই। এখন আমি অ্যাপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না, তাই সেট আপ লেটারে ক্লিক করছি। এখান থেকে আমরা স্কিপ করে দিব, তারপর অ্যাগ্রিতে ক্লিক করব। তো আমাদের সেট আপটা কমপ্লিট। সেট আপ কমপ্লিট হওয়ার পর সাথে সাথে কিছু করতে যাবেন না, কিছুক্ষণ ওয়েট করবেন আপনার পিসির সাথে এই অপারেটিং সিস্টেমটি অ্যাডাপ্ট হওয়ার জন্য। সাথে সাথে কিছু করতে গেলে হ্যাং করতে পারে বা কাজ নাও করতে পারে। আপনার ল্যাপটপ হলে ল্যাপটপ টাচপ্যাডে প্রপারলি কাজ নাও করতে পারে,
এই জিনিস থাকতে পারে। অলদো আমার এখানে কাজ করছে। এখন আমি যাব হচ্ছে সাফারিতে, আমাদের কিছু ফাইল ডাউনলোড করতে হবে। আর যেহেতু ওয়াইফাই কাজ করছে না, আমি ল্যান্ড কেবল কানেক্ট করে নিয়েছি, ল্যান্ড কেবল কাজ করছে। ওয়াইফাইটা কাজ করার জন্য মেবি প্যাচার ইউজ করতে পারি, প্যাচার লাগতে পারে, আমরা ট্রাই করে দেখবো। আপাতত আমরা এখানে অক্সিলারি টুল যে আপনার প্রথম ডাউন করেছিলাম একবার, ওইটা আমাদের লাগবে। সো ওসি অক্সিলারি টুলস লিখে আমরা সার্চ করব। প্রথম যে লিঙ্কটা আসছে এটা আমরা ওপেন করব। আমরা নিচের দিকে আসবো, রিলিজে আসবো। রিলিজে ক্লিক করার পর একটা পেজে নিয়ে আসবে। আচ্ছা, আমি এটা বড় করে নিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তো এখানে আমরা ম্যাকের জন্য একটা ফাইল ডাউন করবো, তখন আমরা ডাউন করেছিলাম উইন্ডোজের জন্য, রাইট? সো ওসি এটি ম্যাক এটা ডাউন করবো আমরা। ক্লিক করে ডাউন হবে, এখান থেকে অ্যালাউ করতে হবে, যেহেতু ফার্স্ট টাইম অ্যালাউটা লাগবে অবশ্যই। ডাউন হয়ে গেছে, তো আমরা এটা মিনিমাইজ করে নিই। ফাইন্ডারে যাব, ডাউনলোড যাব। হ্যাঁ, তো আমাদের সফটওয়্যার ডাউন করা হয়ে গেছে। এটা জাস্ট ডাবল ক্লিক করবো এখান থেকে ওপেন করার জন্য। অক্সিলারি টুলসটা ওপেন হয়ে গেছে। এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাপ্লিকেশন যে ফোল্ডারটা আছে এখানে নিয়ে ছেড়ে দিব। কপি পেস্ট হয়ে গেছে। আমরা এখানে যাব অ্যাপ্লিকেশনসের মধ্যে, তারপর এই হচ্ছে ওপেন করে লেগেছি সফটওয়্যার, এটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। ওকে, এখানে বলতেছে এখানে মালওয়্যার থাকতে পারে, এটা পারমিশন লাগবে। সো যেহেতু ক্র্যাকিংয়ের বিষয় বা ক্র্যাকিং টাইপের সফটওয়্যার, সো আমাদেরকে সেটিংস থেকে কি এটা পারমিশন দিতে হবে। সো সেটিংসে যাওয়ার পর আমরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে যাব। ওখান থেকে দেখেন লেখা আছে ওপেন এনিওয়ে, এখানে ক্লিক করতে হবে। অ্যাগেন ওপেন এনিওয়েতে ক্লিক করছি। পাসওয়ার্ড চাচ্ছে, আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওই পাসওয়ার্ডটা দিতে হবে, দিয়ে এন্টার প্রেস করব। ফাইনালি ওপেন করে লেগেছে, আমাদের চালু হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমাদের পিসি রান হচ্ছিল প্যান্ডাবে যেই ইএফআই ফাইল ছিল, ওই ইএফআই ফাইল থেকে ইনস্ট্রাকশনগুলো পড়ে আমাদের এই ম্যাকওয়েসটা রান করতেছে। বাট আমাদের প্যান্ডাব খুলে ফেলতে হবে, তাই ওই যে ইএফআই ফোল্ডারটা আছে ওটাকে নিয়ে আসতে হবে আমাদেরকে পিসিতে। তাহলে আমরা প্যান্ডাবটা খুলে ফেললেও পিসি থেকে আমাদের অপারেটিং সিস্টেমটি প্রপারলি রান করতে পারবে। সো এখন আমাদের এটা ওপেন হয়ে গেছে। এখন উপরে দেখেন লেখা আছে অক্সিলারি টুলস, তারপর ফাইল, তারপর এডিট। তো আমরা যাব এডিট সেকশনের মধ্যে, নিচের দিকে আসবো। আমরা এখানে মাউন্ট ইএসপি লেখা আছে, তো আমরা এটার উপরে ক্লিক করব। এখানে আমাদের প্যানঅ্যাপটা শো করার কথা, আই ডোন্ট নো ওটা শো করছে না কেন। এখানে একটা ড্রাইভ দেখাচ্ছে, তো আমি এটাই মাউন্ট করে দেখি কি আসে। পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিব। তো এখানে যে ফোল্ডার ওপেন হয়েছে, এই ফোল্ডারের মধ্যে মূলত আমাদের ইএফআই যে ফাইলটা আছে ওইটা কপি পেস্ট করতে হবে। পাসওয়ার্ড যদি দেখুন আমরা মাউন্ট করে ফেলবেন, মাউন্ট করার পর আপনার সামনে এই টাইপের একটা ফোল্ডার চলে আসবে, রাইট? ইএফআই ফোল্ডার রয়েছে এবং আমার এখানে যে ড্রাইভগুলো আছে ড্রাইভের সাথে নামও যুক্ত হয়েছে, আর নো নেম লেখা আছে। এটা কারোর ক্ষেত্রে নো নেম থাকতে পারে, কারোর ক্ষেত্রে ইএফআই ফোল্ডার থাকতে পারে, ডিপেন্ড করে এক একজনের ক্ষেত্রে এক একটা আসতে পারে। এটা কোনো বড় বিষয় না। এখানে যে ইএফআই ফোল্ডারটা আছে, এখানে আমাদের যে মেন ইএফআই ফাইলটা আছে প্যানঅ্যাপ থেকে কপি করে এখানে নিয়ে পেস্ট করতে হবে। তারপরে যেতে হবে আপনার প্যানঅ্যাপের মধ্যে। প্যানঅ্যাপের নাম কি ছিল? ম্যাকওয়েস। তো ম্যাকওয়েস থেকে আমরা এই যে ইএফআই ফোল্ডারটা আছে এটা কপি করব। কপি করে চলে আসে আমরা ইএফআই ফোল্ডারে বা নো নেম যে লেখা আছে। আবারও বলছি, এখানে নো নেম থাকতে পারে বা ইএফআই ফোল্ডার থাকতে পারে। আপনার যে নর্মাল ড্রাইভগুলো আছে ড্রাইভের বাইরে একটা ড্রাইভ তৈরি হবে এখানে, তো ওইটা আপনাকে খুঁজে বের করতে হবে মূলত। তো এখানে যে ইএফআই ফোল্ডারটা আছে এটার উপরেই আমরা মূলত পেস্ট করে দেবো। রাইট ক্লিক করব, পেস্টে ক্লিক করব। বলতে রিপ্লেস করার জন্য, তো আমি রিপ্লেস করে দিচ্ছি। তো আমাদের যে ইএফআই ফোল্ডারটা ছিল ওইটা এখানে চলে আসছে এবং আমাদের এখানে যে ডাটা ছিল ওই ডাটাগুলো এখানে চলে আসছে। এখন আর আমাদেরকে প্যানঅ্যাপটা সাথে নিয়ে ঘুরতে হবে না। আমি এখন করবো পিসটাকে রিস্টার্ট করার পর আই হোপ এটা প্রপারলি আবার পুনরায় চালু হবে। রিস্টার্ট করছি আমরা এবং এখন আমরা প্যানঅ্যাপটা কিন্তু খুলে ফেলবো। আমি কিন্তু প্যানঅ্যাপটা খুলে ফেলছি, প্যানঅ্যাপ কিন্তু এখন কানেক্ট করে নেই। পিসটা বন্ধ হচ্ছে, বন্ধ হয়ে চালু হবে এবং চালু হওয়ার সময় আমাদের যে ইএফআই ফোল্ডারটা আছে ওইটা পুনরায় রিড করে তারপর এটা চালু হবে। আর প্রতিবার ওপেন হওয়ার সময় যে লেখাগুলো আসতেছে এটা আমরা অফ করে দেবো, ওটা কোডিংয়ে আছে, আর কোডটা দিলে লেখাগুলো অফ হয়ে যাবে। আমি ভিডিওটা আপাতত স্টপ করি, এই লেখাগুলো আসার পর চালু হোক, তারপর বাকিটা দেখাচ্ছি। ফাইনালি কিন্তু আমার ম্যাক রিস্টার্ট নিয়ে পুনরায় চালু হয়ে গেছে এবং পেন ড্রাইভ কিন্তু এখন লাগায় নেই। সো দেখতে পাচ্ছেন এবার কিন্তু পেন ড্রাইভ ছাড়াই আমাদের পিসিটা পুনরায় চালু হয়েছে। এখন আছে আমরা ম্যাকের ডেস্কটপের মধ্যে। তো আমাদের আরেকটা সফটওয়্যার লাগবে এই ওয়াইফাই টাইপের বিষয়গুলো সলভ করার জন্য, বা যাদের অডিও ড্রাইভার পাচ্ছে না বা গ্রাফিক্স কার্ড পাচ্ছে না ওদের এটা সলভ করার জন্য সাফারিতে যাব। সাফারিতে গিয়ে আমরা একটা ট্যাব নেব। এখানে আমরা টাইপ করব ওপেন কোর লেগেসি প্যাচার। আমরা অবশ্যই গিটহাবের ওয়েবসাইটে যাব। এই হচ্ছে গিটহাব। এখানে আসার পর রিলিজের মধ্যে 2.4 মধ্যে আমরা ক্লিক করব। নিচের দিকে চলে আসবো, এখানে ওপেন কোর লেগেসি প্যাচার PKR, ঠিক আছে? এটাও কিন্তু ম্যাকের সফটওয়্যার। তো আমরা এখানে ক্লিক করে ডাউনলোড করব। ফাইলের সাইজ 700 MB মতো, সুতরাং একটু ওয়েট করতে হবে সম্পূর্ণ ফাইল ডাউনলোড করার জন্য। তো ডাউনলোড কমপ্লিট। তো আমরা এটা পুরো মিনিমাইজ করে ফেলবো। মিনিমাইজ করে চলে যাব ফাইন্ডারের মধ্যে। ফাইন্ডার থেকে যাবো আমরা ডাউনলোডের মধ্যে। এই হচ্ছে ওপেন কোর লেগেসি প্যাচার। ডাবল ক্লিক করব। তো ইনস্টল করার জন্য আমরা কন্টিনিউ ক্লিক করব। দেন ইনস্টল ক্লিক করব। পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ড দেবো।
দেন ইন্টার প্রেস করব। তো ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে ক্লোজ করে দেবো। আর মেইন ফাইলের প্রয়োজন নেই, এটা আমরা ডেট করে দিতে পারি, ডেট করে দিয়েছি। আমরা চলে যাব লঞ্চে, এখানে আমরা সফটওয়্যারটি পেয়ে যাবো ওপেন কোর প্যাচার। এখান থেকে আমরা পোস্ট ইনস্টল রুট প্যাচ এখানে ক্লিক করব। ওকে, আমার এখানে বলতেছে নো প্যাচ রিকোয়ার্ড, মানে আমার যে কনফিগারেশন আছে এটার জন্য কোনো প্যাচের প্রয়োজন নেই, আমি প্যাচ ছাড়াই সাউন্ড পাচ্ছি, সব কিছুই পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। বাট আপনাদের যাদের সিস্টেমে ইস্যু থাকবে, এখানে প্যাচ লেখার কথা বলবে, তখন আপনি প্যাচে ক্লিক করলে আপনার গ্রাফিক্স কার্ড যেটা পাচ্ছে না ওইটা কানেক্ট হয়ে যাবে, বা যদি সাউন্ড কাজ না করে সেটাও কানেক্ট হয়ে যেতে পারে এখান থেকে, বা আদার্স যে ফাংশনগুলো কাজ করে না ওইটাও এখান থেকে কানেক্ট হয়ে যাবে। তো যেহেতু আমার লাগতেছে না, তো আমি এটা ক্যান্সেল করে দিব। আর যাদের লাগবে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে নেবেন। আমার এখানে একটাই সমস্যা, ওয়াইফাই ইস্যু, বাট ল্যান্ড কেবল কাজ করছে। ওয়াইফাই ইস্যুটা প্রপারলি সলভ করতে পারবো না শিওর না। পূর্বে তো ইনস্টল করেছি আমার ডেস্কটপের মধ্যে, ল্যাপটপ ইনস্টল করে নেই, সো ট্রাই করে দেখবো। সেই ক্ষেত্রে একটা হ্যাকিং টুলস আছে, ওটিতে ট্রাই করা যেতে পারে, আমরা শিওর ওটা কাজ করবে কিনা। বাট এখানে একটা মেন ইস্যু হচ্ছে, আমরা যখন পিসি রেজিস্টার করার পর আমাদের এখানে অনেকগুলো টেক্সট লেখা আসে, রাইট? ওইটা আমাদের সলভ করতে হবে। তার জন্য আমাদেরকে ওসি অক্সিলারি টুলস এটা ওপেন করতে হবে, যেন ওই টেক্সটগুলো বারবার না আসে। তো আমরা এটা ওপেন করার পর চলে যাবো আমরা পুনরায় এডিটের মধ্যে, যেভাবে পূর্বে গিয়েছিলাম। মাউন্টে যাব, মাউন্টে যাওয়ার পর আমাদের যে ডেস্কটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা মাউন্ট অ্যান্ড ওপেন কনফিগ লিস্টে ক্লিক করব। পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ড দেব, ওকে প্রেস করব। যখন আমরা পাসওয়ার্ড দেবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আপনার সমস্ত ডাটা ইনফরমেশন চলে আসছে। আমরা চলে আসবো এনবি র্যামের মধ্যে, 3 নম্বর যে অপশনটা আছে এখানে চলে আসবো। 3 নম্বর অপশন আসার পর এখান থেকে যেতে হবে বুট আর্গুমেন্টে, এখানে RX লেখা আছে শর্ট ফর্মে। তো এখানে দেখেন বিশাল একটা টেক্সট দেওয়া আছে, এই টেক্সটের প্রথমে -V লেখা আছে, আমাদের ওইটা ডিলিট করতে হবে। সিলেক্ট করে আমরা ব্যাক পেজ দিব, কেটে ফেলবো। কেটে দিয়ে আমরা উপর থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমরা পেজটা কেটে দিব। কেটে দিয়ে এখন আমি পুনরায় পিসিটাকে অন অফ করব। আমরা হ্যাকিং টুলসে পরে যাচ্ছি, আপাতত এটা সলভ করে নেই। এখানে যাব, আমরা এখন রেজিস্টার্ট করব পিসিটাকে, জাস্ট কিছু সময় লাগবে এটা রিসেট হয়ে চালু হতে। আর ল্যাপটপ বন্ধ হয়েছে, চালু হচ্ছে। বাট এবার চালু হওয়ার পর আমাদের একটা নতুন ফাংশন ট্রাই করতে হবে। এখানে আমরা যে চেঞ্জেসগুলো করেছি ওগুলো যেন প্রপারলি ইমপ্লিমেন্ট হয়। আচ্ছা, এখানে আমাদের রিসেট একটা অপশন থাকে, বাট রিসেট অপশনটা এখানে দেখতে পাচ্ছি না। রিসেট করলে দেখা যায় আমাদের যে ইস্যুগুলো আছে এগুলো সলভ হয়ে যায়, বাট যেহেতু পাচ্ছি না তাই আমি ইন্টারপ্রেস করছি, দেখা যায় কী হয়। এবার কিন্তু টেক্সটগুলো আসে নাই। পূর্বে কিন্তু আমরা যে কবারই অন অফ করেছি প্রতিবারই এখানে টেক্সটগুলো আসছিলো, এবং কিন্তু টেক্সট আসে নাই, এবং নেক্সট টাইম কিন্তু আর টেক্সট আসবে না। এখানে কিন্তু নর্মালি ম্যাক যেভাবে ওপেন হয় সেভাবে ওপেন হচ্ছে। ওকে, চালু হয়ে গেছে, যদিও এবার চালু হতে একটু সময় লেগেছে। দ্যাটস বিকজ আমরা কিছু চেঞ্জেস করেছি, ওইটাই অ্যাপ্লাই হয়েছে, অ্যাপ্লাই হয়ে তারপর চালু হয়েছে। তো পাসওয়ার্ড দিয়ে ওকে প্রেস করেছি, এটা ওপেন হচ্ছে পারফেক্টলি, কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমাদের সেটআপের কাজগুলো কমপ্লিট। এখন হচ্ছে প্রবলেমের একটা সলিউশন, যেটা বলেছি যদি কারো ক্ষেত্রে অডিও কাজ না করে বা ওয়াইফাই কাজ না করে, ওয়াইফাইটা আমি সুবিধা বলতে পারছি না, বিশেষ করে অডিও যদি কাজ না করে সেক্ষেত্রে কীভাবে সলভ করবেন, এই ওপেন প্যাচারের মাধ্যমে কিন্তু সলভ হয়ে যাবে। এটা একদম 95% সলভ হয়ে যাবে। আর 5% পাবলিক থাকতে পারে যাদের এখানে সলভ নাও হতে পারে ওপেন প্যাচারের থ্রুতেও। আমার এখানে প্যাচার প্রয়োজন পড়ে নাই, তাই আমি প্যাচ করে নেই, বাট আপনি অবশ্যই করবেন। সো এখন আমরা একটা হ্যাকিং টুলস ডাউনলোড করবো, ওই হ্যাকিং টুলসের থ্রুতে আমরা চাইলে ওই অডিওটাকে সলভ করতে পারবো। আমাদের ডাউনলোড করতে হবে হ্যাকিং টুল, বাট আবার এখানে হ্যাকিং টাইপ করবেন না, আবারও দেখেন স্পেলিংটা দেখতে হবে প্রপারলি, স্পেলিং মিস্টেক হলে কিন্তু অন্যদিকে নিয়ে যাবে আপনাকে, ঠিক আছে? আমরা প্রথম লিঙ্কে যাব, এখান থেকে আমরা রিলিজের নিচে যে ভার্সন দেওয়া আছে এটার উপরে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ডাউনলোড করে নেব হ্যাকিং টুলসটা। তো এখানে যে জিপ ফাইলটা দেওয়া আছে ওইটি আমরা ডাউনলোড করব। ক্লিক করছি, ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড কমপ্লিট। আমি পেজটা কেটে দিচ্ছি, এটা আমরা ডাউনলোড করেছি মাত্র। যাই হোক, আমরা ফাইন্ডারে যাব আমরা ডাউনলোডের মধ্যে, এই হচ্ছে হ্যাকিং টুলস। এটাকে আমরা ড্রাগ করে নিয়ে আসবো আমরা অ্যাপ্লিকেশনসের মধ্যে, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। এখান থেকে আমরা এটা ডাবল ক্লিক করে ওপেন করব। এটাও সেমভাবে ওপেন হচ্ছে না, আমাদেরকে পারমিশন দিতে হবে সিকিউরিটি থেকে। সেটিংসে যাব, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যেতে হবে। নিচের দিকে আসলে ওপেন এনিওয়ে লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে অ্যাগেন ওপেন এনিওয়েতে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড চাচ্ছে, আমরা পাসওয়ার্ড দেব, দেন ওকে প্রেস করব। এইটার থ্রুতে আপনার পিসি যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন। যদি কোনো একটা পার্টিকুলার অংশ, কোনো পার্টিকুলার জিনিস কাজ না করে, তাহলে এখান থেকে ওই যাবতীয় ইনফরমেশনটা নিয়ে আপনি গুগল করে ওটা কী সলিউশন হতে পারে জেনে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। আমি আমার ওয়াইফাই ব্যবহার কোনো সলিউশন পাচ্ছি না এখানে, বাট আপনাদের যদি অডিও নিয়ে কারো সমস্যা হয়ে যায়, সাউন্ড কার্ডের যে নেমটা এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে
CX8200 এই নামটা লিখে যদি আপনি গুগলে সার্চ করেন, আমার সাউন্ড কার্ড নাম্বার হচ্ছে এটা আমার ম্যাকের মধ্যে কাজ করতেছে না। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা সলিউশন গুগল থেকে পেয়ে যাবেন বা আপনি চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। ওই ক্ষেত্রে আপনার কোডটা নিয়ে আবার অ্যাপ্লাই করতে হয় আমাদের এই অক্সির টুলসের মাধ্যমে। আমরা যেভাবে কিছুক্ষণ আগে সমস্ত ফাইল ওপেন করেছিলাম, ঠিক সেইমভাবে আপনাকে সমস্ত ফাইলগুলো ওপেন করতে হবে। ফাইল ওপেন করার পর আপনাদেরকে NVMe র্যামে আসতে হবে। 3 নাম্বার পার্টে আসে, এখান থেকে আপনি সাউন্ড সলভ করার অপশন পেয়ে যাবেন যদি আপনারটার মধ্যে প্রবলেম থাকে। যেহেতু আমার এখানে কোনো প্রবলেম নাই, তার জন্য আমার এখানে কোনো কিছু শো করছে না। ওই রকম সমাধান আসলে সবাইকে দেওয়া সম্ভব না, এটা ডিফিকাল্ট একটা বিষয়। এক তো এটা আসলে উইন্ডোজের বিষয় না, ম্যাকের বিষয়। আর এখানে ইন ডিটেলসের পত্রের বিষয়ে এইভাবে জানা বা ইন ডিটেলসে সবার জন্য সলিউশন দেওয়া সম্ভব না। আর একটা আইডিয়া দিয়ে রেখেছি, আপনি এখান থেকে সমাধান নিতে পারবেন এবং প্রয়োজন পড়লে আপনি চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। ভিডিওটা হয়তো বা আপনার 30-40 মিনিটে কভার করবেন, বাট এই ভিডিওটা মেক করতে আমার অলমোস্ট একদিন পূর্বে চলে গেছে বা তার চেয়ে বেশি সময় লাগবে এটা সম্পূর্ণ কাটিং করে এডিট করে রেডি করে আপলোড করতে। সো যা সাকসেসফুলি ইনস্টল করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিও ভালো লাগলে অ্যাপ্রিশিয়েট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট আমাদের ইন্সপায়ার করে এই টাইপের টপিকগুলো নিয়ে ভিডিও মেক করার জন্য। আমি যতটা স্লো ভেবেছিলাম হবে ততটা স্লো না, আসলে যথেষ্ট পারফরমেন্স ভালো রয়েছে। অলদো আমি এটা এখন ব্যবহার করবো না, কারণ আমার এটার প্রয়োজন নেই, আমার ম্যাক অলরেডি রয়েছে। বাট আপনি চাইলে এখান থেকে ম্যাকের পরিপূর্ণ এক্সপিরিয়েন্স নিতে পারবেন, তাতে আপনার কোনো সমস্যা হবে না। বাই দ্য ওয়ে, ম্যাকের কিবোর্ডের টাইপিং এক্সপিরিয়েন্স কিন্তু ডিফারেন্ট হবে, কাট কপি পেস্ট বিষয়টা ডিফারেন্ট। সো এই বিষয়গুলো আপনি গুগলে সার্চ করবেন, তাহলে জানতে পারবেন। সো এই ছিল টোটাল বিষয়। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।